আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে আল্লির হায়দরি হাট বন্ধ করা, চাকুল বন্ধ করা বা শরীর বন্ধ করা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। তো আমার বাড়ির দেশের বাড়ির ঠিকানার আমি বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মহাদেবপুর থানা, ইনাদপুর ইউনিয়ন, দেবরপুর গ্রাম, বকুল কবিরাজ। আমার বাড়ির যারা চট্টগ্রাম থেকে আসবে, সরাসরি চট্টগ্রাম থেকে নজিপুরের গাড়ি আছে, বরেন্দ্র এক্সপ্রেস ডাইরেক্ট নজিপুর থেকে আমার বাড়ি 15 টাকা ভ্যান ভাড়া লাই, 6 কিলোমিটার রাস্তা, দেবরপুর গ্রাম, বকুল কবিরাজ। পূর্ব দিকের রাস্তায় এসে বলবেন যে আমি দেবরপুর বকুল কবিরাজে বাড়িতাম, তাহলে সবাই নিয়ে আসবে, সবাই চিনে। আর যারা সিলেট থেকে আসবে, সরাসরি নওগাঁ এসে নামবে, নওগাঁ থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন, 20 টাকা ভাড়া নেবে। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদলগাছি হয়ে যারা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন, লোধনী মোড়ে নামবেন, ওখান থেকে 5 টাকা ভ্যান ভাড়া, সবাই চিনে, ছোটো বড় সমস্যা নেই, বকুল কবিরাজের বাড়িতে বা আমাকে মোড়েই পাবেন। আর একটা আসে নজিপুর, মহাদেবপুর হয় নজিপুর না, বদলগাছি হয় নজিপুরে আসে, সেই গাড়িতে উঠে লোধনী মোড়ে নামতে হবে। আর যারা কুমিল্লাতে আসবে, কুমিল্লাতেই পাবে বরেন্দ্র এক্সপ্রেস গাড়ি, ফেনীতে পাবে বরেন্দ্র এক্সপ্রেস গাড়ি। যাক, ফেনীর এক ভক্ত মোটামুটি সাহায্য করতেছে, আল্লাহ দান তার মঙ্গল করে, প্রত্যেকটা ভক্তর যেন মঙ্গল করে। এখন ঢাকা থেকে যারা আসবে, ঢাকা গাবতলী থেকে বাইপেল, চান্দুরা থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে, তনয়, আল্লাফি, হানিফ, গাড়িটা ভালো, হানিফ, আল্লাফি, তনয়, বরেন্দ্র, মৌ, ইউনাইটেড, কেয়া, শ্যামলী, নজিপুর সকাল ওখান থেকে ঢাকাতে সাড়ে রাত 9টা, আর ভোর আজানের সময় আসে, আজানের আগে আগে আমাদের নজিপুর পৌঁছে দেয়। আর দিনের গাড়ি সকাল 9টা, সাড়ে 9টায় গাড়ি ছাড়ে দেয়, সকাল 9টায় গাড়ি ছাড়ে, এখানে আসে আসর আজান দেয় বা আসর আজানের পরপর নজিপুর পৌঁছায়। নজিপুর থেকে দেবরপুর গ্রাম, বকুল কবিরাজ, পূর্ব দিকের রাস্তায় আসে, ভেনালাক বলে নিয়ে চলে আসবে। আর যারা খুলনা থেকে আসবে, খুলনাতে 7:30টায় ট্রেন আসে, আক্কেলপুর সান্তার স্টেশনে এসে নামবেন, সান্তার স্টেশন থেকে 30 টাকা নেবে, বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে যারা নজিপুর আসবেন, সেই গাড়িতে, বদলগাছি হয়ে যারা নজিপুরকে সেই গাড়িতে উঠে লোধনী মোড়ে নামবেন। লোধনী মোড় থেকে আমার বাড়ি 5 টাকা ভ্যান ভাড়া। আর যারা বরিশালতে আসবে, সরাসরি নওগাঁ আসতে হবে, নওগাঁ থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 20 টাকাতে, সিএনজি বা চার্জার। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে যারা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠে লোধনী মোড়ে নামবেন। লোধনী মোড় থেকে 5 টাকা ভ্যান ভাড়া, সবাই চিনে, সমস্যা নেই। আর যারা রংপুর, দিনাজপুর থেকে আসবে, সরাসরি ট্রেনে আসবেন, লালমনিরহাট থেকে ওদিক থেকে ট্রেনে আসবেন, আক্কেলপুর স্টেশনে নামবেন, আক্কেলপুর অথবা সান্তাহার। আক্কেলপুর নামলে সহজ হবে, একটা ভাড়াও কম লাগবে, শর্টকাটে চলে আসতে পারবেন। আক্কেলপুর থেকে 30 টাকা বদলগাছি আসবেন, বদলগাছি থেকে নজিপুরে গাড়ি চড়বেন, লোধনী মোড়ে নামবেন, 30 টাকায় 60 টাকাতে পৌঁছে যাবেন। আর রংপুর, দিনাজপুর, রাজশাহীতে তো নজিপুর সবাই চিনে, আশপাশকার লোকের তো কোনো সমস্যা নেই। রাজশাহীতে 230 টাকা ভাড়া লাই, ডাইরেক্ট গাড়ি আছে নজিপুর, সমস্যা নেই। যাই হোক, অনেক ভক্ত প্রতি মাসে টাকা পাড়ায়, আল্লাহ তাদের মঙ্গল করে এবং প্রত্যেকটা কাজ আল্লাহ সহজ করে দেয়। আশা করা যায় ভালোই হবে। আজকাল যখন স্বেচ্ছাসেবীরা যখন ওদের স্বার্থ যখন হয়ে যায়, তখন আর গুরুর খবর রাখে না, এটাই দুনিয়ার নীতি। যেমন নবীনগরে এক রেডিও কলিনে বড় ডাক্তার, ওর আন্ডারে 24টা ডাক্তার চলে, খালি মেয়ে ব্যাপারে করতে 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 কী বলবো, তখন কাজগুলো আমি অ্যাকুরেটকে দেওয়ার পর ওই থেরাপি দেয়, ছোটো ছোটো বাচ্চার হাত পা করতে পারে না, খাতাটা দিয়েছিলাম 15,000 দিয়ে, তারপরে আইসল 5,000 দিয়েছিল, তারপরে গেছিলাম 3,000 দিয়েছিল, খালি তখন 3,000 দিয়েছিল, যায় ওই একটা হাড্ডি ব্যাপারে দিয়েছিল 5,000, হাড্ডিটা দেওয়া হয়নি, তখন যায় ত্রিশূল তুলে নিছে, ঘটি তুলে উঠাই নিছে, প্রদীপ উঠে নিছে। আসলে তো ওর পাশে আবার একটা ক্লিক তৈরি হচ্ছে, তো ওই ক্লিকটা তো নষ্ট করে দেবে। আর আমার গুরু অনুষ্ঠান আসার আগে আমি বলছিলাম যে আমার ফোন করেছিল গুরুর অনুষ্ঠান, কোথাও আসার সমস্যা নেই, 8 দিন পর সমস্যা নেই, আর ওই কথা স্মরণ নাই।
আর একটা মিথ্যা কথা কয়েছে, যার কারণে ওর উপর আমার মিথ্যা কথা খেলে আমার রাস্তা তার উপর থাকে না আমার। তো ওই ক্লিকটা নষ্ট করে দিতে হবে, ক্লিকটা যেন লোকজন আসে না, এগুলা কাজ আমার দরকার নেই তো করার। সবাই ব্যবসা করতে চায়, সবাই করে খেতে চায়। আল্লাহ কার রিজিক কোথায় রেখেছে, আল্লাহ কাক কীভাবে চালাবে সেটা আল্লাহ পাক জানে। মানুষের সর্বনাশ বা মানুষের ক্ষতি করা আমি করি না এই জগতে। মানুষের যদি ক্ষতি করি আর করি, কয়দিন থাকবেন দুনিয়া, তারপর তো চলেই যেতে হবে। এই দুনিয়াত মানুষের কষ্ট দিয়ে টাকা উপার্জন করে কিছুই তো যাবে না সাথে। যেটা খেলাবেন, যেটা মানুষকে দান করবেন, ওটাই যাবে সাথে। তো যাই হোক, মন্ত্র যেটা বন্ধ করা, সেটা এগুলা খাতা, বই দুটা খাতা ছিল, খাতা দুটা চুরি গেলে গেছে, শিষ্য সাবুত 3টা খাতা চুরি হয়ে গেছে। যার কারণে মন্ত্রগুলো আমি নতুনকে লেখি নাই খাতাতে। যার কারণে খাতাতে অনেক ভক্তরা বলছে ওস্তাদ খাতাতে মন্ত্র নাই। হ্যাঁ, খাতাতে মন্ত্র নাই। আমি ধীরে ধীরে 3বারকে বলতেছি, আপনারা সুন্দরকে উঠাই নেবেন মন্ত্র। শনিবার এগুলা গুরুবিদ্যা, শনিবার মঙ্গলবার মুখস্থ করলে হয়ে গেল, কোনো সিদ্ধি করতে হবে না। মন্ত্রটি হলো একটা বন্ধ করবেন, চাকুল বন্ধ করবেন, তাহলে এখান থেকে ধরে এর মন্ত্র বলতে 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 এই পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসে ওখানে তালি দিবেন বা গুড়ি একটা দিবেন। চাকুল বন্ধ করলে গুড়ি দিবেন বা তালি দিবেন। একবার ঘোরার পর 80 তালি, আবার একবার ঘোরার পর 80 তালি, আবার একবার ঘোরার পর 80 তালি, তাহলে বন্ধ হয়ে যাবে। আর যদি কান না আমি খেলাই হতে দিব না, পাতা খেলা, এখন মানে পাতা খেলায় বন্ধই থাকবে। জয়পুরহাট দিনাজপুরে এক শিষ্য করছিল, পরে দক্ষিণা দিবা চাই যাই নাই, বেইমানি করছে। খেলা দিছিল, খেলা দেওয়ার পর ওই জাত খেলা ওখানে পরাদিনে অন্য জাত খেলা দিছে। আর মামা জানতো, আর অন্য অন্য ওস্তাদ, তুই তো বন্ধু করলে, এখন পাতা উঠছে না খায়, ভরণ উঠতেছে না খায়। তো বন্ধুই থাকবে, তো বিশ্বাস বেকার। তো সব কিছু আজকে উন্মুক্ত করে দিচ্ছি। এই বন্ধুটা উল্টা টানি দুবার, মানে সিধা টানি এবার দুবার বলবেন, মানে একবার নিয়ে আসার পর এখানে নিয়ে আসেন, ফুটে তালি দিবেন, আবার নিয়ে আসার পর বলে তালি দিবেন, তারপর আবার মানে এইভাবে নিয়ে আসেন। তো তখন এইভাবে নিয়ে আসেন, এইভাবে 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 ঘুরে আসেন 2বার, তখন এইভাবে উল্টা টানি ঘুরবেন একবার, তালি মারে সোজায় চাকুলতে নামে দেবেন। কেউ কাটতে পারবে না, কাটতে কাটতে বহুত দেরি হবে, খেলাই হবে না। তো যাই হোক, আমি কাটারটা আমি বলতেছি না, কাটার ভিডিও একটা দিছি। এবার আমি বলি, শাহ আলী মহাবলী, শাহ আলী মানে এই শাহজালাল শাহপরাণ, শাহ আলী মহাবলী রসুলের জামাতা, সেই বন্ধ করে চাকুলেরই পাতা, উত্তরে জাগে কোরআন, দক্ষিণে জাগে পুরাণ, পূর্ব জাগে ভানু ভাস্কর, পশ্চিমে জাগে পীর পৈগম্বর, চারিদিকে চারি কোরআন, মধ্যখানা খালি, ঝুলপুক্কার খাড়ালে বসেন শাহমর্দ আলী সোনাইলি। যে জনা কইতে পারে এই কলেমার নাম, সে জনা কাটতে পারে কিয়ামতের বান। এটা বান বন্ধ করা। বান বন্ধ নিরঞ্জন, বরকতে হাতের তাল দিয়া পাতার 16 থানা 18 মুখাম জুড়ি করে আনো খান। আবার সুন্দরকে দুবার বলতেছি, বিসমুল্লাহ হরফ আরশ ডলকে আরশ ছাড়িয়া 12 ফেরেশতা আইলো মতপুরে, আল্লাহ বলে জেব্রাইল তুমি চলে যাও শাহ আলীর বাহাই বসে নিজ নাম ধরে ডাঙ্কা দিচ্ছে বাড়ি ভাগ করিয়া টান, আল্লাহর আলম কাটিয়া করলে খান খান, আল্লাহর আলম কাটে পুরিল আশ পশু পাখি। ও এটা বন কাটার চলে গেল ভুল করে। এবার বন্ধ করা, শাহ আলী মহাবলী রসুলের জামাতা, সেই মধ্যে বন্ধ করে চাকুলিরই পাতা, উত্তরে জাগে কোরআন, দক্ষিণে জাগে পুরাণ, পূর্ব জাগে ভানু ভাস্কর, পশ্চিমে জাগে পীর পৈগম্বর, চারিদিকে চারি কোরআন, মধ্যখানা খালি, জুলফকার খাড়া লয়ে বসেন শাহমর্দ আলী। যে জোনা কইতে পারে এই কলেমার নাম, সে জোনা কাটতে পারে কিয়ামতের বান। বান সিদ্দিক বন্ধু সনাতন, জিন বন্ধু নিরঞ্জন, বরকতের হাতের টাল দিয়া পাতার 16 থান 18 মোকাম চুরি করে খান। কেবেন এক পাকে একটা তালি দিবে। শাহ আলী মহাবলী রসুলের জামাতা, সেই মধ্যে বন্ধ করে চাকুলেরই পাতা, উত্তরে জাগে কোরআন, দক্ষিণে জাগে পুরাণ, পূর্ব জাগে ভানু ভাস্কর, পশ্চিমে জাগে পীর পৈগম্বর, চারিদিকে চারি কোরআন, মধ্যখানা খালি, ঝুলফুক্কার খাড়ালে বসেন শাহমর্দ আলী। একবার শাহ আলী মহাবলী রসুলের জামাতা, সেই মধ্যে বন্ধ করে চাকুলির পাতা, উত্তর জাগে কোরআন, দক্ষিণে জাগে পুরাণ, পূর্ব জাগে ভানু ভাস্কর, পশ্চিমে জাগে পীর পৈগম্বর, চারিদিকে চারি কোরআন, মধ্যখানা খালি, জুলফুকার খাড়ালে বসেন শাহমর্দ আলী। যে জনা কইতে পারে এই কলেমার নাম, সে জনা কাটিতে পারে কিয়ামতের বান। বাঞ্ছিদিক বন্ধু সনাতন, জিন বন্ধু নিরঞ্জন, বরকতে হাতের টাল দিয়া পাতার 16 থান 18 মোকাম জুরি করে আনো খান। এভাবে তাই বন্ধুর শিক্ষা কণ্ঠস্থ বিদ্যা তো অনেক সময় হেরফের হচ্ছে, সমস্যা নিখুঁতভাবে দিলাম, আপনারও করেন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।